আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের জন্য সাদা পোলাওয়ের রেসিপি উপস্থাপন করেছি। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি, আর চালগুলি আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিব আর এটাকে আমি এক পাশে রেখে দিব। এখন আমি একটি হাঁড়ি নিয়ে নিব, চুলার আঁচটা অন করে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। অপেক্ষা করব ঘিটা গলে যাওয়া পর্যন্ত। আপনারাও চেষ্টা করবেন পোলাওয়ে ঘিটা ব্যবহার করার জন্য। ঘি ব্যবহার করলে পোলাওয়ের টেস্টটা অনেক ভালো আসে। আর যদি ঘি হাতের কাছে না থাকে তাহলে আপনারা সবসময় যে তেল ব্যবহার করেন তাই ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। পোলাওয়ের চাল ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হয়, দেখতেও খুব সুন্দর দেখায়। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চালটাকে তেলের মধ্যে ভেজে নেব। চালটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই চালটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে শন শব্দ হয়। চালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব 2 কাপ। আমি এখানে 1 কাপের পরিবর্তে 2 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যে কাপ চাল ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করবেন। তো আমি পানি দিয়ে এখন চালটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। এখন চুলার আঁচটা আমি পুরো বাড়িয়ে দিব। আর অ্যাড করে দিব 2-3টা কাঁচামরিচ। সরি, আমি এখানে লবণ অ্যাড করার কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব আর অ্যাড করে দিব কয়েকটা মটরগুলো আমি রোদে শুকিয়ে রেখেছিলাম। আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে দমে রেখে দিব 10 মিনিটের মতো। দমে রাখার পর এটাকে আমি একবারও ঢাকনা সরাবো না। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটি কড়াইয়ে বেরেস্তা করে নিব, আর বেরেস্তাটা আমি পোলাওয়ের মধ্যে ব্যবহার করব। আর বেরেস্তাটা হয়ে গেছে। তেলগুলো আমি ঝরিয়ে নিয়ে পোলাওয়ের মধ্যে ব্যবহার করব। বেরেস্তাটাকে বেশি ডার্ক করে ফেলা যাবে না। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে বেরেস্তাগুলো আমি ছিটিয়ে দিব পোলাওয়ের উপর। তো আমাদের পোলাওটা এখন রেডি হয়ে গেছে। আশা করি আমার এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে পোলাওটা খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।